বলে দিছিলাম। তারপরেও যদি কেউ মিস্টেক করে থাকেন তাহলে দেখে রাখেন, গুগলে এসে লিখতে হবে কিউআর মি। দেখছেন কিউআর মি লিখে যদি সার্চ করেন, এই যে এটা ব্ল্যাক কালার দেখেন, go qr.me কিউ দেখছেন go qr.me, এখানে যদি ক্লিক করেন এই একটা ওয়েবসাইটে চলে আসবে। এখান থেকে আপনি চাইলে এই যে কন্টেন্ট 2 নাম্বারটা, এখান থেকে বিভিন্ন টাইপ আছে। আপনি ইউআরএল চাইলে আপনার ওয়েবসাইটের ইউআরএল যুক্ত করতে পারবেন। এই যে এখানে কন্টেন্ট, এই কন্টেন্ট মানে টেক্সট, আপনি চাইলে এখানেও লিখে দিতে পারেন সমস্ত কিছু। আচ্ছা আমি একটু টাইমলি অফিস থেকে দেখি মাউস আছে কি। ওকে, তাহলে আমরা যখন এই ওয়েবসাইটে চলে আসবো, ওয়েবসাইটে দেখছেন সবাই দেখেন, ওয়েবসাইটের ইউআরএল কি go qr.me অথবা qr.me লিখলেও গুগলে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই যে উপরে আইকনটা দেখেন, এবং এই কন্টেন্টে আপনি যা কিছু লিখেন, যদি আমি লিখি গ্রাফিক্স ডিজাইন এন্ড ট্রেড, দেখেন আমি যখনই এখানে কিছু লিখতেছি পাশে এখানে কি আপডেট হচ্ছে। এবং এই কাজটা করতে হলে অবশ্যই আপনার নেট কানেকশনটা থাকতে হবে। নেট ছাড়া অবশ্যই এখানে আসতে পারবেন না। তারপরেও এনশিওর হতে হবে আপনার নেটটা প্রপারলি কি কাজ করতেছে কিনা। আপনি যখন এখানে কোনো ডাটা ইনপুট করবেন, পাশেই দেখবেন আপনার কিওয়ার্ড কোডটা দেখেন লাইভ প্রিভিউ হিসেবে দেখাচ্ছে, তাই না? তাহলে আমি জাস্ট এখানে আপনাদের ট্রেডের নামটা লিখে দিছি, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া। এখন হচ্ছে আমাকে ওই কিওয়ার্ড কোড ডাউনলোড করতে হবে কিভাবে, দেখেন এই পাশে আসলেই ডাউনলোড একটা কথা দেখছেন লেখা আছে। আমি যদি এখানে ক্লিক করি, আপনার সামনে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে আপনি কি করতে পারেন, সাইজ দেওয়া থাকে নরমালি 400, আপনি এটাকে ইনক্রিজ করে নেবেন। প্রথম কাজ হচ্ছে সাইজটাকে বড় করে নেবেন, তাহলে কি হবে, তার কোয়ালিটি ভালো হবে। এবং এখন দেখেন এখানে আছে ডাউনলোড কিওয়ার্ড কোড এস এসভিজি প্রয়োজন, ইপিএস প্রয়োজন, পিএনজি তে প্রয়োজন নাকি জেপিজি তে প্রয়োজন। আপনারা যদি যেই ফরম্যাটেই চান, তো আমি নরমালি ক্লায়েন্টকে কি করি, পিএনজি, এসভিজি এবং ইপিএস তিনটা ফরম্যাটেই প্রদান করে থাকি, এবং এগুলো ডাউনলোড করে রাখি। কাজ করি কি ইপিএস দিয়ে অথবা এসভিজি দিয়ে, কিন্তু তাকে ফাইল হিসেবে, কারণ আমার তো কষ্ট নেই, তাই না? আমি যদি দেখি ধরেন এখানে তিনটা ফাইলই আমি ডাউনলোড করতেছি, জাস্ট তিনটা ক্লিক করব অথবা চারটাই করলাম আপনাদের দেখানোর জন্য, তাহলে কি আমার চারটা ফরম্যাটের ফাইলই কি এখন তৈরি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি চাইলে এই কিওয়ার্ড কোডগুলো, ধরেন এই কিওয়ার্ড কোডটা আমার ডিজাইনে ব্যবহার করছি, তাই না? তাহলে এই ফোল্ডারটাতে রেখে দিব, এবং চাইলে আমি এগুলাকে কি করতে পারি, এগুলাকে নামকরণ করে দিতে পারি। যেমন এটা কি ছিল, এটা ছিল পিএনজি ফরম্যাট, রাইট? এটা ছিল পিএনজি, তাহলে এখানে লিখে দিতে পারি। আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি, এবং পরবর্তী প্রজেক্টে যতবার প্রজেক্ট করবেন, যা কিছুই তৈরি করব আমরা সবকিছু এভাবে প্রজেক্ট আকারে সেভ করব। জাস্ট একটা প্রক্রিয়া দেখাচ্ছি আজকে, ফাইনালি সবগুলো একই প্রক্রিয়ায় যাবে। আপনি যা কিছুই তৈরি করেন সবকিছু, যদি প্রিন্টের জন্য হয় তাহলে এই প্রক্রিয়ায় যেতে হবে। ওয়েবের জন্য আমাদের এত কিছুর প্রয়োজন হয় না, শুধু কি ওয়েবে আমাদের বেশিরভাগই জেপিজি অথবা পিএনজির প্রয়োজন হয়, তাই না? প্রিন্টেড পিডিএফ ফাইল খুবই প্রয়োজন কম হয়, কারণ আমরা ওয়েবে কি প্রিন্ট করি না। তো প্রিন্টে যদি যেতে হয় তাহলে আমাকে এই সিস্টেমে যেতে হবে। তাহলে আমরা এইভাবে সাজাতে পারি। স্যার আপনি প্রথম দিন যে আমাদের মেসেঞ্জারে যে গ্রুপটা খুলছিলেন, ওখানে যে কিওয়ার্ড কোডটা করছিলেন, ওইটা কেমনে করছিলেন? এটা শুধু লেখা লেখছেন, ওইটার মধ্যে কি আরো কোনো কাজ আছে? বুঝিনি, আবার একটু বলেন। স্যার প্রথম দিন মেসেঞ্জারে একটা কিওয়ার্ড কোড বানানো হয়েছে না? আচ্ছা, একই প্রক্রিয়া, সেম প্রক্রিয়া। আমি জাস্ট কি কন্টেন্টে ডাটা অ্যাড করছি, তাই না? আপনাদের মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট কি করলাম, আমি তখন ফার্স্টের দিন যখন আপনাদের, তখন আমি একটা গ্রুপ ক্রিয়েট করে ওই গ্রুপের লিংকটা কি করছি, এই যে কন্টেন্ট, এই যে এখানে এই কন্টেন্টে অ্যাড করে দিছি, তাই না? এই যে এখানে কন্টেন্ট ছিল না স্যার, বিভিন্ন কোম্পানির কিউআর কোড দেয়, এটা কি একই সিস্টেম? একই সিস্টেম। এখানে কোম্পানি যদি যা বলবে কিউআর কোডে রাখতে, আপনি আমি বলবো, আপনাদেরকে সাজেস্ট করব এই অপশনগুলো আপনারা অ্যাভয়েড করেন। জাস্ট এই যে 2 নাম্বার টাইপ থেকে 2 নাম্বার টেক্সট দেখছেন,
এই টেক্সট যদি আপনি লিখে দেন এখানে যদি আপনি ইউআরএল ও লিখে দেন www. যদি আমি অন্য কিছু লিখি ধরেন গুগল ও লিখে দেই সে কিন্তু এটাকে নিয়ে নিবে ইউআরএল হিসেবে। আপনি যখন এটা যখন স্ক্যান করবেন তখন অটোমেটিক এটা ইউআরএল হিসেবে নেবে। তো আপনাদের জন্য ছোট্ট একটা টিপস হচ্ছে আপনারা টেক্সট ব্যবহার করবেন অলওয়েজ। যা কিছু ইনপুট করতে চান অন্যগুলোতে এখানে চাইলে ইউআরএলটাও অ্যাড করা যায়, কিন্তু আপনারা এই যে সেকেন্ড অপশন দেখছেন, এই যে দেখেন উপরে লেখা কি কন্টেন্টস, এখানে আপনি আপনার ইচ্ছামতো ডেটা ইনপুট করবেন যা যা কিওয়ার্ড কোডে রাখা প্রয়োজন। তবে অনেকেই কি হয় কিওয়ার্ড কোড আমরা জানি খুব অল্প সংখ্যক, কোন কোম্পানির অ্যাড্রেস অথবা খুব কম সংখ্যক। আপনারা যখন অধিক সংখ্যক এখানে টেক্সট অ্যাড করবেন তখন কিন্তু এই কিওয়ার্ড কোডটা পড়তে অথবা স্ক্যান করতে প্রবলেম হয়। তবে তাই আমার সাজেশন থাকবে আপনারা যখন কিওয়ার্ড কোড তৈরি করেন তখন কোম্পানির যে মিনিমাম ডিটেইলস গুলো আছে ওগুলাই কিওয়ার্ড কোডে রাখার চেষ্টা করবেন, অথবা কোম্পানির যদি কোনো নিজস্ব ওয়েবসাইট থাকে ওয়েবসাইট ইউআরএল গুলো রাখার চেষ্টা করবেন। আপনাকে ক্লায়েন্ট যে আপনার ডিজাইনে আমাকে একটা কিওয়ার্ড কোড অ্যাড করে দিতে হবে, সেক্ষেত্রে আপনি জিজ্ঞেস করবেন যে কিওয়ার্ড কোডের জন্য আপনি কি কি তথ্য রাখতে চান। আচ্ছা, এই ক্লাসটা যেহেতু অনলাইন বেসড হবে ফ্রিল্যান্সিং, সেক্ষেত্রে আপনারা ক্লায়েন্টদের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন, বা কারণ ক্লায়েন্ট তো আর ইন্টারন্যাশনালি কথা বলতে হবে তাই না, ইংলিশে কথা বলতে হবে। আমি নিজেও ইংলিশ এত বেশি পারি না, তো আমরা বিভিন্ন থ্রুতে বিভিন্ন মাধ্যমে হচ্ছে কিভাবে বাংলাকে ইংলিশে কনভার্ট করতে হয় এবং কি কি ওয়েবসাইট ব্যবহার করলে আমাদের গ্রামাটিক্যাল মিস্টেক হবে না সেগুলো নিয়ে আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করে দিব। ওকে, এখন যেটুকু সেটুকু একটু দেখি। তাহলে কিওয়ার্ড কোড নিয়ে কারো কোনো সমস্যা আর হবে? আমি আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলো কিওয়ার্ড কোড জেনারেট করা যায়। আমি পার্সোনালি এই ওয়েবসাইটে ব্যবহার করি এবং এটাই সবথেকে ভালো, কারণ আমাকে অনেকগুলো ফরম্যাট সে দিতেছে তাই না, এবং ইচ্ছামতো আমি কাস্টমাইজ করতে পারতেছি। ওকে, তাহলে আর কারো কোনো কোশ্চেন? তাহলে আমি